আচ্ছা ভাই, আরেকটি প্রশ্ন করতে যে সাম্প্রতিক আমরা অনেক কথা শুনছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে, বা অনেকেই বলছেন যে ভাইয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটর আসলে বেড়ে গেছে, ভাইয়ের টাকা পরিমাণটা বলার কারণে কন্টেন্ট ক্রিয়েটর মাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা পড়ালেখা করছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি যেটা বলতে চাই, এখানে হচ্ছে স্টুডেন্টদের খুব বেশি অ্যাক্টিভিটিস নাই, মানে স্টুডেন্টরা কন্টেন্ট ক্রিয়েশনের সাকসেস রেট খুবই কম থাকবে, বিকজ তাদের যে এজ, তাদের যে ম্যাচুরিটি লেভেল, তাদের অনেক কিছু এখন শেখার বাকি আছে। এখনই যদি তারা শিখাইতে আসে, তারা ভুল করবে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা অনেক ভালো করবে, এবং তাদের জন্য ওয়ার্ক করা উচিত। যেমন কেউ যদি চিন্তা করে আমি জার্নালিজম নিয়ে স্টাডি করব, তো তার গার্ডিয়ান যদি মনে করে হ্যাঁ আমার তাকে রেডি করতে হবে, তাহলে অনলাইন তার জন্য গুড। কারণ এখানে তার প্রেজেন্টেশন স্কিল আসবে, সে গুছায় কথা বলা শিখতে পারবে। এবং অনলাইনটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কাজে আসে। যেমন আমরা অনেক টপ ক্লাস লোক দেখছি, হায়ার এডুকেশন লোকজন দেখছি, সবাই না অনেকেই দেখছি ঠিক করে কথা বলতে পারে না, জড়তা কাটে নাই। তো স্কুল আপনাকে বিদ্যালয়ে যা শেখাবে, এখানে এটা শেখাবে না, এখানে এমন কিছু শেখাবে যেটা স্কুল কলেজে শেখানো হয় নাই, বা শেখানোর সুযোগটা হয় না। আমরা কিন্তু অন্য উন্নত কান্ট্রিতে চিন্তা করলে অনেক অ্যাক্টিভিটি আছে। যেমন ধরেন জাপানে যদি চিন্তা করেন, ওরা তো রাস্তায় হেঁটে হেঁটে গড়ি বানাই ফেলতেছে, তাই না? এটা তো দেখছেন। তাহলে কি জাপানে কি ওই অ্যাক্টিভিটির কারণে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না, আচ্ছা তার ক্ষতি হচ্ছে না, এটা কিন্তু ভালো হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কিন্তু এলিজিবল না, অ্যাপ্লিকেবল না, ওরা ওইটা অন্যভাবে নেবে। তো এখানে ক্রিয়েটিভ পার্সনরা, তার পড়াশোনা আছে না আছে এটা ফ্যাক্টর না, অনেক হায়ার এডুকেটেড আছে, অনেক এটা বললে আবার কোনভাবে নিবে অডিয়েন্স। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করা, আরেকটা দেশের নাম বললাম না, ওখান থেকে পিএইচডি করা, এমন অনেক পার্সন আছে যারা আমাদের এই ট্র্যাকে আমারই স্টুডেন্ট, বিলিভ ইট অর নট। সো তাহলে ব্যাপারটা কি, ওরা শিখতেছে, তারা অনেক কিছু জানে না। এখন আমরা অনেক বেশি জানি তা না। এই এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট ক্রিয়েশনের অ্যালগরিদমের অনেক মেথড আছে, যেটার জন্য কোনো ইউনিভার্সিটি নেই, কোনো কলেজ নাই। বাট এটাও বাংলাদেশের জন্য একটা এই ট্র্যাকটা বাংলাদেশের ডলার আনতেছে, অর্থনৈতিক চাকা সচল করতেছে, এবং এখানে ক্রিয়েটিভ লোকজন কাজ করতেছে। এখন আপনি বলতে পারেন যে ক্রিয়েটিভ ছাড়াও কাজ করতেছে, ঠিক আছে? এখন একজন ক্রিমিনালও অর্থ উপার্জন করে, একজন লয়ারও অর্থ উপার্জন করে, বাট আমরা কিন্তু ক্রিমিনালকে সমর্থন করি না, আমরা লয়ারকে সমর্থন করি, তাই তো? সো আমরা যেহেতু ডলার আর্ন করতেছে, আর্নিংটা কিভাবে করতেছে আমরা কিন্তু জানি। আমরা জানি এমন অনেক মানুষজন, আমাদের ইতিহাস ঘাটলে দেখা যায় যে অনেকে আছে দেশের টাকা বিদেশ পাচার করছে, যেটা ডলারে কনভার্ট করে। আর আমার দেশে আমাদের মতো টিকটকার কন্টেন্ট ক্রিয়েটররা অনেকে ভালো কন্টেন্ট বানিয়ে ডলার নিয়ে আসতেছে। তো নিঃসন্দেহে কন্টেন্ট ক্রিয়েটররা দেশের সম্পদ, কিন্তু সম্পদের অপব্যবহার বা সম্পদের সুরক্ষা করতেছে। এখানে অনেক সচেতনতার বিষয় আছে, অনেক গাইডলাইনের ব্যাপার আছে, যেগুলো দরকার।